কথায় আছে, রাধারানী কৃপা না করলে আমরা কোনোদিনই বৃন্দাবন যেতে পারবো না। হয়তো এই সৌভাগ্য আমাদের হয়েছিল বলেই আমরা বৃন্দাবন যেতে পেরেছিলাম। দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি 2024, মঙ্গলবার। সকাল 11টায় মিরাট সিটি জাংশন থেকে মথুরা জাংশন অবধি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলাম। বৃন্দাবন পৌঁছে হোটেল নিয়ে একটু সময় নষ্ট না করে আমরা চলে গেলাম প্রেম মন্দির দর্শনের উদ্দেশ্যে। বৃন্দাবনের কথা লোকমুখে অনেক শুনেছিলাম। ফোনে, রিলসে, ভিডিওতে, স্ট্যাটাসে বৃন্দাবনের অনেক ছবি দেখেছিলাম। সেখানে পৌঁছে মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি জাগ্রত হয়েছিল। মন্দিরে স্বয়ং বিরাজ করছেন রাধাকিষাণজি এবং রাম সীতাজি। মন্দিরে ছিল প্রচুর লোকের সমাগম। এই মন্দির ভোরবেলায় খোলা হয়, দুপুর 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার 4:30টায় খোলা হয়, রাত 8:30টার সময় বন্ধ হয়ে যায়। প্রেম মন্দিরে অনেকটা সময় কাটিয়ে সেখানকার নাইট ভিউ দেখে আমরা চলে গেলাম ইস্কন মন্দিরে। প্রেম মন্দির থেকে কিছুটা দূরত্বেই অবস্থিত ইস্কন মন্দির। ইস্কন মন্দিরে সবাই হরে কৃষ্ণ নামে মেতে উঠেছে। সবাই নিজের মনে হরে কৃষ্ণ গান গাইছে আর নৃত্য পরিবেশন করছে। ইস্কন মন্দিরের পাশেই এক বিদেশি পরিবার হরে কৃষ্ণ নামে মেতে উঠেছিল। তার মধ্যে ওই মহিলা ছিলেন প্রেগনেন্ট। পরের দিন সকালে আমরা চলে গেলাম বাঁকে বিহারীজি মন্দির দর্শনে। এই মন্দির ছিল বহু পুরানো। কথিত আছে বাঁকে বিহারীজি সবাইকে দর্শন দেন না, যার প্রতি কৃপা লাভ হন তাকেই দর্শন দেন। এবং সেখান থেকে রাধারমণজি মন্দির, রাধা বল্লভজি মন্দির, মদনমোহন মন্দির দর্শনে আমরা গেলাম। দুপুরে সমস্ত মন্দির বন্ধ থাকায় আমরা হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়ে বিকেল 4:30টার সময় আমরা বেরিয়ে গেলাম রামনাথজি মন্দির দর্শনে। এর মন্দির ছিল বহু পুরানো এবং দক্ষিণ ভারতীয় আদলে গড়ে ওঠা মন্দিরে। এখানে বিষ্ণু অনন্ত শয্যায় সজ্জিত। সেখান থেকে আমরা কাঁচের মহল, কিছু মিউজিয়াম এবং কেশিকার দর্শন করলাম। তৃতীয় দিনে আমরা চলে এলাম মথুরা এবং গোকুল ভ্রমণের উদ্দেশ্যে। এবং মথুরাতে আমরা হোটেল নিয়ে খাওয়া দাওয়া করে গোকুলের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। গোকুলে গেলাম, সেখানে দেখলাম নন্দগাঁও, নন্দমহল, বলরাম রেবতী ভবন, ঠাকুরানী ঘাট, চন্দেশ্বর মন্দির এবং রমন দেবী। গোকুল থেকে বেরিয়ে আমরা সন্ধ্যেবেলায় চলে গেছিলাম মথুরা। মথুরাতে বিশ্রামঘাট, কাংসকিলা, দ্বারকাধীশ মন্দির এবং শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির আমরা দেখেছিলাম। সেখানে ছবি তোলা নিষিদ্ধ ছিল বলে আমরা সেখানে কোনো ফুটেজ নিতে পারিনি। গোকুল, মথুরা, বৃন্দাবন ঘিরে রয়েছে শ্রীকৃষ্ণের জীবনের সমস্ত কাহিনী। শ্রীকৃষ্ণের জন্য জানতে গেলে আমাদের একটা গোটা জীবন হয়তো কেটে যাবে। তাহলে শ্রীকৃষ্ণের জন্মস্থান এবং তার লীলাক্ষেত্র আমি একটা ভিডিওর মধ্যে হয়তো সমস্ত কিছু তুলে ধরতে পারবো না। আমি তোমাদের হয়তো কিছুটা ভিডিওর মধ্যে দেখাতে পারবো। তোমরা যদি কেউ বৃন্দাবন, মথুরা, গোকুল যাওয়ার কথা ভাবছো, তাহলে আমি বলবো তোমরা যদি হোটেল, ধর্মশালা বা লজ নিতে হয় তাহলে বাঁকে বিহারীজি মন্দিরের কাছেই নেওয়া উচিত, কারণ সেখান থেকে বহু পুরনো পুরনো মন্দির আছে। এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। অবশেষে রাধে রাধে বলে
আমি আমার ব্লগ ভিডিওটা শেষ করব, কারণ বৃন্দাবনে रहना है तो राधे राधे कहना है।